সালে মিশরের গিজা মরুভূমিতে একদল আন্তর্জাতিক বিজ্ঞানী একটি রহস্যময় সিগন্যাল অনুসন্ধান করতে নামে। তারা বিশ্বাস করে পিরামিডের নিচে এমন কিছু লুকানো আছে যা মানুষের সভ্যতার চেয়ে প্রাচীন। দলের নেতৃত্বে রয়েছে ডক্টর রাহিম এবং তার সহকর্মী ডক্টর লাইলা, যারা দীর্ঘদিন ধরে পিরামিডের ভেতরকার চৌম্বকীয় তরঙ্গ নিয়ে গবেষণা করছিলেন। গবেষণার মাঝেই তারা আবিষ্কার করে এক অচেনা শক্তির উৎস, যা কোনো প্রাকৃতিক নয়। সেই শক্তি যেন জীবন্ত, সাড়া দেয়, আলো দেয়, এমনকি চিন্তাও বোঝে। সাকিব, যিনি এই অভিযানের ডকুমেন্টারি উপস্থাপক, দর্শকদের নিয়ে যান ইতিহাস, বিজ্ঞান আর ভয়াবহতার মিশ্র এক অভিযানে, যেখানে সত্য আর কল্পনা সীমা মিলিয়ে যায়। শেষে তারা বুঝতে পারে পিরামিড হয়তো শুধু সমাধি নয়, বরং এক প্রাচীন কমিউনিকেশন ডিভাইস, যা পৃথিবীর বাইরের কোনো সভ্যতার সঙ্গে সংযোগের জন্য নির্মিত। কিন্তু সেই সংযোগ জাগিয়ে তোলার পর যা ঘটে তা শুধু ইতিহাস নয়, মানব জাতির অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এটি এক সায়েন্স ফিকশন থ্রিলার ডকুমেন্টারি, যেখানে বাস্তব তথ্য, প্রাচীন রহস্য আর আধুনিক বিজ্ঞানের সংঘর্ষে জন্ম নেয় এক শ্বাসরুদ্ধকর গল্প। আমি সাকিব, আপনারা শুনছেন গ্রাম বাংলা স্টোরি টেলিং। আজ আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানের গভীরে, মিশরের গিজার পিরামিডে। হাজার হাজার বছর ধরে পিরামিড আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও আমরা জানি না কেন, কিভাবে আর কাদের জন্য এগুলো তৈরি করা হয়েছিল। অনেকেই বলে পিরামিড ছিল ফেরাউনের সমাধি, কিন্তু আজ বিজ্ঞানীরা বলছেন এই স্থাপনাগুলোর ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা মানব সভ্যতার ইতিহাস বদলে দিতে পারে। এই গল্পটা শুরু 2003 সালের জানুয়ারিতে। কায়রো ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগে একদল বিজ্ঞানী নতুন থার্মাল স্ক্যান পরিচালনা করছিল গিজার গ্রেট পিরামিডে। এই স্ক্যানের ফলাফল সবাইকে হতবাক করে দেয়। পিরামিডের ভেতরে দেখা যায় এক বিশাল ফাঁপা জায়গা, একটা ঘর যার অস্তিত্ব কেউ আগে টেরই পায়নি। ঘরটা এমনভাবে লুকানো যেন সেটা কোনো মানুষ বানায়নি। প্রজেক্টের নেতৃত্বে ছিলেন ডক্টর নাদিম ফারুকি, একজন মিশরীয় বাংলাদেশি বিজ্ঞানী, যিনি 12 বছর ধরে কাজ করেছেন প্রাচীন মিশরের জ্যোতির্বিদ্যা ও জ্যামিতি নিয়ে। তিনি বলেন, যদি এই ঘরটা সত্যিই থাকে, তাহলে আমরা মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক রহস্যের সামনে দাঁড়িয়ে আছি। মার্চ 2003, ডক্টর ফারুকির নেতৃত্বে আন্তর্জাতিক গবেষক দল প্রবেশ করে পিরামিডের দক্ষিণ প্রান্তে। তাদের সঙ্গে ছিল রোবোটিক স্ক্যানার, ন্যানো সেন্সার আর এক্স-রে ড্রোন। অন্ধকার টানেলের মধ্যে ঢুকে সবাই টের পেল ভেতরের বাতাস বাইরে থেকে আলাদা। দেয়ালে হাত রাখলেই শোনা যাচ্ছিল হালকা কাঁপুনি, যেন কোনো যন্ত্র ভেতরে নিঃশব্দে কাজ করছে। ডক্টর ফারুকি চুপ করে বললেন, এটা প্রাকৃতিক কিছু না, এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেজোন্যান্স চলছে, ঠিক কোয়ান্টাম ল্যাবের মতো। ঘণ্টাখানেক পর তারা এক সরু করিডোরে পৌঁছালো। দেয়ালে খোদাই করা অদ্ভুত প্রতীক। প্রথমে মনে হচ্ছিল হায়ারোগ্লিফ, কিন্তু কাছে গিয়ে দেখা গেল এগুলো কোনো ভাষা নয়, বরং জটিল গাণিতিক প্যাটার্ন, যা আধুনিক ফ্র্যাক্টাল জিওমেট্রির সঙ্গে মিলে যায়। দলের একজন সদস্য আমিরা বললেন, এই নকশাগুলো ফ্রিকোয়েন্সি কোড, হয়তো কোনো বার্তা পাঠানোর পদ্ধতি। তারা কোডের ফ্রিকোয়েন্সি মেলাতে শুরু করল। তখন দেয়াল থেকে ছিটকে বেরোতে লাগলো নীল আলো, তারপর থেমে গেল, যেন ঘরটা নিঃশ্বাস ফেলল। সেন্সরে দেখা গেল তাপমাত্রা হঠাৎ কমে গেছে 12 ডিগ্রি। দলের চোখে আতঙ্ক, কেউ বোঝে না কি ঘটছে। হঠাৎ তারা সামনে দেখতে পেল এক লুকানো দরজা। দরজার ওপারে এক বিশাল ঘর, চারপাশে পাথরের দেয়াল, মাঝখানে এক গোলক বসানো। দেখতে পাথরের মতো, কিন্তু তার চারপাশে ঘটছে ছোট ছোট আলো, ঠিক যেমন ইলেকট্রন ঘুরে অ্যাটমের চারদিকে। ডক্টর ফারুকি ধীরে বললেন, এটা কোনো পাথর না, এটা এনার্জি কন্টেইনমেন্ট সিস্টেম। যন্ত্রগুলো বসানো হলো গোলকের চারপাশে। তখন সেন্সরে ধরা পড়ল এক অদ্ভুত ফ্রিকোয়েন্সি, 432 হার্টজ, যেটা প্রাচীন মিশরীয় সঙ্গীতে ব্যবহৃত হতো দেবতাদের সঙ্গে যোগাযোগের জন্য। এরপর ঘরটা কাঁপতে শুরু করল, দেয়ালের প্রতীকগুলো জ্বলতে লাগল। গোলকের মধ্যে আলো ঘূর্ণায়মান হয়ে এক হলোগ্রাফিক চিত্রে পরিণত হলো। এক বিশাল মানবাকৃতি সত্তা, যার চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছে। কণ্ঠ ভেসে উঠল, তোমরা দেরি করে ফেলেছ। সবাই স্তব্ধ। কণ্ঠের অনুবাদ ভেসে উঠল যন্ত্রে,
আমরাই ছিলাম যারা তোমাদের শুরু করেছিল। তোমরা ভেবেছিলে পিরামিড সমাধি, কিন্তু এটা ছিল দরজা, সময়ের, স্থানের আর জ্ঞানের। হঠাৎ হলোগ্রামটা মহাবিশ্বের মানচিত্র দেখাতে লাগলো। এক রেখা পৃথিবী থেকে উঠে যাচ্ছে ওরায়ন নক্ষত্রমণ্ডলে। ডক্টর ফারুকি হতভম্ব, কারণ গিজার 3টি পিরামিডের বিন্যাসও ওরায়ন বেল্টের 3 নক্ষত্রের সঙ্গে পুরোপুরি মিলে যায়। তারপর আলো নিভে যায়। এক মুহূর্তে অন্ধকার। শুধু যন্ত্রের স্ক্রিনে দেখা যায় শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস, যা 12 সেকেন্ড স্থায়ী ছিল এবং যার তরঙ্গ পৃথিবীর বাইরেও ধরা পড়ে নাসার স্যাটেলাইটে। দলটি পালিয়ে আসে। পরের দিন তারা আবার গেলে সেই দরজা খুঁজে পায় না, যেন কখনো ছিল না। 1 সপ্তাহ পর ডক্টর ফারুকি ও তার দল নিখোঁজ। সরকারি রিপোর্টে লেখা সেন্সর ত্রুটি ও দুর্ঘটনা, কিন্তু তার ল্যাপটপে পাওয়া যায় এক শেষ অডিও ফাইল। স্ট্যাটিক আওয়াজের মাঝে তার কণ্ঠ। তারা ফিরে আসছে। পিরামিডের শক্তি আবার জেগে উঠছে। 432 হার্জ, দ্য গেট ইজ ওপেন। আমি সাকিব। আমরা আজ যে গল্প শুনলাম তা হয়তো বাস্তব, হয়তো কল্পনা, কিন্তু প্রশ্ন রয়ে যায়, যদি পিরামিড সত্যি কোনো গেটওয়ে হয়, তাহলে আমরা কারা? আর যাদের জন্য এই গেট তৈরি করা হয়েছিল, তারা কি এখনো আমাদের বাইরে কোথাও অপেক্ষা করছে? এমন সব গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা স্টোরি টেলিং। বেল আইকন অন করতে ভুলবেন না, না হয় গেশরের মম্মি এসে আপনার বাড়িতে হানা দেবে।